আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহু। কাঁচা ছোলা খাওয়া সম্পর্কে ইউটিউবে বহু ভিডিও রয়েছে। আমরাও বহু ভিডিও প্রকাশ করেছি যেখানে শুধু কাঁচা ছোলা খাওয়ার উপকারিতার কথা রয়েছে। কিন্তু প্রিয় দর্শক, এই কথা কি আপনাদের জানা আছে যে কাঁচা ছোলা খাওয়ার পরে তিনটি জিনিস বা তিনটি খাবার কখনোই খাওয়া যাবে না? যদি আপনি কাঁচা ছোলা খাওয়ার পরে এই তিন ধরনের খাবার খেতে থাকেন, তাহলে আপনার শরীরে মারাত্মক বিষক্রিয়া হবে। এই বিষক্রিয়া কিন্তু হঠাৎ করেই আপনি বুঝতে পারবেন না। এটা ধীরে ধীরে বাড়তে থাকবে এবং একসময় দেহে মারাত্মক সব জটিল রোগের সৃষ্টি হবে, যা থেকে হতে পারে মৃত্যু। তাই প্রিয় দর্শক, আপনাদের কাছে অনুরোধ, আজকের ভিডিওটি দেখে অবশ্যই কাঁচা ছোলা খাওয়ার পরে যে তিনটি জিনিস খাওয়া যাবে না তা জেনে নিন। আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে যে কোনো খাবারের পরে কোন সমস্ত খাবার খাওয়া যাবে না, এই বিষয়টি আমাদের খুব ভালো করে জানতে হবে। কারণ এক এক ধরনের খাবারে এক এক রকম রস থাকে, নির্যাস থাকে, কোনোটা হয় অম্ল আবার কোনোটা ক্ষারীয়। এই জন্যই সব খাবারের সাথে সব খাবার একত্রে খাওয়া যায় না। খেলে শরীরে এমন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয় যাতে করে চিরস্থায়ী রোগের শিকার হতে পারেন আপনি। এই রোগগুলো এড়াতেই আয়ুর্বেদে কোন খাবারের সাথে কোন খাবার খাওয়া যাবে না, অর্থাৎ খাদ্য কম্বিনেশনের উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। সেই সবের আলোকে প্রিয় দর্শক, আজ আপনাদের এই গুরুত্বপূর্ণ তথ্যটি দিচ্ছি। আশা করি আপনারা এই কথাটি মেনে চলবেন যাতে ছোলা খাওয়ার উপকারিতাটুকুই শুধু আপনারা পান, এর কোনো ক্ষতিকর দিক আপনাদের কাছে যেন না আসে। হ্যাঁ প্রিয় দর্শক, এই জন্যই আজ কিন্তু ছোলা খেলে কি হয়, অর্থাৎ ছোলা খাওয়ার কি উপকারিতা, সেই সম্পর্কেও আমরা জানব। বিশেষ বিশেষ উপকারিতাগুলো জানার পাশাপাশি এটাও আমরা জেনে নিব যে ছোলা খাওয়ার সঠিক সময় কি, ছোলা খাওয়ার সঠিক নিয়ম কি, কিভাবে ছোলা খেলে ছোলার যে অপরিসীম উপকারিতা রয়েছে, যে তেজ রয়েছে, যে গুণ রয়েছে, তা কিভাবে আপনার দেহ পাবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। উপকারী সব তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ছোলা খাওয়া সম্পর্কে আজ যে বিষয়গুলো আমরা সুনির্দিষ্টভাবে জানব তা ধারাবাহিকভাবে বলছি। প্রথমে আমরা জানব ছোলা খাওয়ার কি কি উপকারিতা রয়েছে, ছোলা খেলে আপনার দেহ থেকে কোন কোন রোগ দূর হবে। দ্বিতীয় যে বিষয়টি জানব তা হলো ছোলা খাওয়ার অপকারিতা কি, কারা ছোলা খাবেন না। এরপরে জানব যে ছোলা খাওয়ার সঠিক নিয়ম কি, কোন নিয়মে আপনাকে ছোলা খেতে হবে, অর্থাৎ কিভাবে ছোলা খেলে, কখন খেলে আপনি শুধু ছোলা খাওয়ার উপকারিতাটুকুই পাবেন। এরপরেই আমরা চলে যাব আজকের যে মূল বিষয়, যে বিষয় শুরুতে কথা বলেছি সে বিষয়টিতে, অর্থাৎ ছোলা খাওয়ার পরে কোন তিনটি খাবার কখনোই খাবেন না। তাহলে বন্ধু, অবশ্যই এই ভিডিওর সাথেই থাকুন এবং না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চলুন তাহলে আগে জেনে নেই ছোলা খেলে কি কি হয়। কাঁচা ছোলা যদি কেউ সঠিকভাবে খেতে পারেন তাহলে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায়। যাদের হাই কোলেস্টেরল এবং হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের জন্য কাঁচা ছোলা খুবই উপকারী। কাঁচা ছোলা রক্ত চলাচলে সাহায্য করে, ক্যান্সার প্রতিরোধ করে, কোলেস্টেরল সমস্যা কমাতে সাহায্য করে এবং এই জন্যই কোলেস্টেরল ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও থাকে না। কাঁচা ছোলা সঠিকভাবে খেতে পারলে দীর্ঘদিনের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য দূর হবে। তবে যাদের পূর্বেই কোষ্ঠকাঠিন্য আছে তারা আগে রোগটি সারাবেন, তারপর কাঁচা ছোলা খাবেন। এছাড়া ডায়াবেটিস রোগীদের জন্য এই খাবারটি খুবই গুরুত্বপূর্ণ। ডায়াবেটিসে আক্রান্ত যারা, তারা যদি এই খাবারটি সঠিকভাবে খেতে পারেন তাহলে ডায়াবেটিস থাকবে নিয়ন্ত্রণে। এই খাবার যৌনশক্তি বৃদ্ধিতেও সাহায্য করে। পুরুষের সহবাস হরমোন তথা টেস্টোস্টেরন হরমোনকে অনেক বাড়িয়ে দেয়, ফলে পুরুষের পুরুষত্বকেও কয়েক গুণ বুস্ট করতে পারে তথা বাড়িয়ে দিতে সাহায্য করে। এছাড়া রক্তের চর্বি কমায়, দেহের অস্থিরতা বা মস্তিষ্কের অস্থিরতা, চঞ্চলতা ইত্যাদি প্রশমিত করে, অর্থাৎ আপনার মন ও দেহ শান্ত থাকবে নিয়মিত কাঁচা ছোলা খেলে। যাদের হাত পায়ের তালু জ্বালাপোড়া করে দীর্ঘদিন থেকেই এমন সমস্যায় ভুগছেন, তারা নিয়ম করে কাঁচা ছোলা খাবেন। কাঁচা ছোলা সঠিকভাবে খেতে পারলে এই সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই বেড়ে যায় যে আপনার দেহের আশেপাশে কোনো রোগ থাকতে পারে না। দেহের ভেতর থেকে সব ধরনের জীবাণু সংক্রমণ অপসারিত হয়ে যাবে, হজম শক্তি অনেক গুণ বৃদ্ধি পাবে। কিন্তু বন্ধু, আবারও বলছি, খাবারের সঠিক নিয়মটি কিন্তু অবশ্যই মানতে হবে। এই কাঁচা ছোলা কৃমিনাশক হিসেবে কাজ করে।
কাঁচা ছোলা সঠিকভাবে খেতে থাকলে আপনার পেটে কখনো কৃমি হবে না। মেরুদণ্ডের ব্যথা, হাত পায়ের ব্যথা সহ এই সকল ব্যথা দূর করতে পারে। এখন আমরা জানব কাঁচা ছোলা কোন ধরনের মানুষের জন্য খাওয়া খুবই ক্ষতিকর। প্রিয় দর্শক, এমন কিছু মানুষ আছেন যাদের রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি, আবার ক্রিয়েটিনিনের পরিমাণ বেশি। এই ধরনের মানুষ কখনো কাঁচা ছোলা খাবেন না। আবার কাঁচা ছোলা খাওয়ার পরে যাদের অতিরিক্ত গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, ডায়রিয়া এই ধরনের সমস্যা হচ্ছে, তারাও কাঁচা ছোলা খাবেন না। বুঝতে হবে তারা কাঁচা ছোলা হজম করার মতো শক্তি রাখেন না। আরেকটি বিষয় হলো কাঁচা ছোলা খাবেন না তারাই যাদের ওজন অতিরিক্ত বেশি। যারা ওজনকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন, কমাতে চাচ্ছেন, তারাও কাঁচা ছোলা খাবেন না। আরেকটি বিষয় হলো কাঁচা ছোলা কখনোই বেজে খাবেন না। অনেকেই আছেন ভাজা ছোলা খেতে খুবই পছন্দ করেন, আবার কেউ কেউ কাঁচা ছোলাকে তেল মশলা সহযোগে খেয়ে থাকেন, রান্না করে খাচ্ছেন। এভাবে যদি আপনি কাঁচা ছোলা খান তাহলে কিন্তু এর ক্ষতিকর দিকটাই শুধু আপনি পাবেন, কোনো উপকারিতাই কাজ করবে না। এবারে চলে যাব কাঁচা ছোলা কি নিয়মে খাবেন সে সম্পর্কে আমরা জেনে নিব। কাঁচা ছোলা খেতে হবে সকালবেলায়। কাঁচা ছোলা কিভাবে খাবেন? একজন মানুষের জন্য এক মুঠো পরিমাণ কাঁচা ছোলা রাতে ভিজিয়ে রাখবেন। তবে এই কাঁচা ছোলা ভেজানোর সময় খুব ভালো করে ধুয়ে পানযোগ্য পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখবেন। কারণ বন্ধু, যে পানি দিয়ে আপনি কাঁচা ছোলা ভেজাবেন সেটা কিন্তু ওই ছোলা শোষণ করে নেবে। সুতরাং আপনি অবশ্যই পরিষ্কার খাবার উপযোগী পানি দিয়ে ছোলাটা ভিজাবেন। এবার সকালবেলায় আপনি এই ছোলা খুব ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবেন, তবে একদমই খালি পেটে খেতে যাবেন না। এজন্য অবশ্যই আপনাকে সকালে লেবু সমেত হালকা গরম পানি পান করে তারপরে অজু করে নামাজ পড়বেন। তারপর আপনি ব্যায়াম করবেন বা যোগাসন করবেন, পেট পরিষ্কার করবেন এবং তারপর আপনি এই কাঁচা ছোলা খুব ভালো করে চিবিয়ে খাবেন। যাদের ডায়াবেটিস নেই তারা এর সাথে 50 থেকে 60 গ্রাম পুরনো গুড় খাবেন বা 2 চামচ মধু খাবেন। সাথে 1 চিমটি কালোজিরা মিশ্রণ করে খেতে পারেন। কালোজিরা, মধু এবং পুরনো গুড় ও কাঁচা ছোলা আপনার দেহের জন্য খুবই উপকারী। প্রথমে যে রোগগুলোর কথা আমরা আলোচনা করেছি, অর্থাৎ কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা, যদি এই নিয়মে কাঁচা ছোলা খেতে পারেন তাহলে আপনি ওই উপকারিতা পাবেন এবং দেহ থেকে ওই ধরনের রোগগুলো দূর হয়ে যাবে। এবারে আমরা যাচ্ছি সে বিষয়টিতেই যে কাঁচা ছোলা খাওয়ার পরে কোন 3টি জিনিস কখনোই খাবেন না। এর মধ্যে প্রথমে যে খাবারটি আছে তা হলো দুধ ও দুগ্ধজাতীয় খাবার। প্রিয় দর্শক, কাঁচা ছোলা খাওয়ার 2 ঘন্টা আগে এবং 2 ঘন্টা পরে কখনোই দুধ বা দুগ্ধজাতীয় কোনো খাবার খাবেন না। এতে বিষক্রিয়া হয় এবং বিষক্রিয়া থেকে ধীরে ধীরে আপনার হজমে মারাত্মক সমস্যা সৃষ্টি হবে। এমনকি এত পরিমাণ গ্যাস, অ্যাসিডিটি হবে যে আপনার হঠাৎ করেই হার্ট অ্যাটাকের মতো ঘটনাও ঘটতে পারে। হাড় জয়েন্টের ব্যথা হতে পারে, কারণ বাত ও পিত্ত রোগ বেড়ে যাবে। সুতরাং প্রিয় দর্শক, কাঁচা ছোলা খাওয়ার আগে পরে দুধ খাবেন না। দ্বিতীয় যে খাবারটি আছে তা হলো আচার বা ভিনেগার জাতীয় খাবার। অনেক সময় আচারের মধ্যে বা আচারকে সংরক্ষণ করার জন্য ভিনেগার দেওয়া থাকে। আবার এমন অনেক খাবার আছে যেখানে ভিনেগার ব্যবহার করা হয়। সেটা আপেল সিডার ভিনেগার হতে পারে অথবা সাদা সিরকা ভিনেগার কিংবা নারকেল ভিনেগার হতে পারে, যেগুলো আমরা সাধারণত বিভিন্ন খাবার সংরক্ষণে ব্যবহার করি। এই ধরনের কোনো খাবার বা ভিনেগার কাঁচা ছোলা খাওয়ার অন্তত 2 ঘন্টা আগে বা পরে খাওয়া যাবে না। আরেকটি গুরুত্বপূর্ণ খাবার হলো করলা বা উচ্ছে। করলা বা উচ্ছে রক্ত পরিষ্কার করে। করলার রস শরীরের ভিতরে অনুজৈবিক কার্যাবলী হ্রাস করে, অর্থাৎ শরীরে রোগ হতে বাধার সৃষ্টি করে। করলা রসের অ্যান্টিঅক্সিডেন্ট ধর্ম রক্তের দূষিত পদার্থ বের করে দেয়, রক্তের যে কোনো ধরনের অস্বাভাবিকতা রোধ করে, অ্যালার্জি, র্যাশ সহ যে কোনো ধরনের চর্মরোগ নিয়ন্ত্রণ করে। এটি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভালো। এমন অনেক ডায়াবেটিস রোগী আছেন যারা সকালবেলায় করলার জুস খেয়ে থাকেন। এতে করে তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকার উপকার করে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রিয় দর্শক, যদি আপনি করলার জুস খাবার পরে আবার কাঁচা ছোলা খেয়ে নেন তাহলে কিন্তু তা আপনার দেহের জন্য মারাত্মক ক্ষতি হবে। বলা হয়ে থাকে পালং শাকে যে পরিমাণ ক্যালসিয়াম রয়েছে তার দ্বিগুণ রয়েছে করলায়। এছাড়াও করলাতে রয়েছে উচ্চ মাত্রার ম্যাগনেসিয়াম, ফলিক অ্যাসিড, জিঙ্ক, ফসফরাস, ম্যাগনেসিয়াম ও বিভিন্ন ধরনের খনিজ উপাদান, ভিটামিন সি এবং আয়রন। এইসব ধরনের পুষ্টিগুণ রয়েছে অত্যাধিক পরিমাণে কাঁচা ছোলার মধ্যে। তাই প্রিয় দর্শক, সমগুণের অধিকারী এই 2 ধরনের খাবার যদি আপনি পাশাপাশি সময়
খেয়ে নেন তাহলে তার দেহের জন্য মারাত্মক ক্ষতিকর হবে। এই দুই ধরনের খাবার কখনোই একসাথে খাওয়া যাবে না। ন্যূনতম 2 ঘন্টার বিরতি দিয়ে আপনাকে এই খাবার গ্রহণ করতে হবে। আজকের ভিডিওতে কাঁচা ছোলা সম্পর্কিত যে তথ্য আমরা জেনেছি তা নিশ্চয়ই আমাদের সারা জীবন কাজে লাগবে এবং এইভাবে আমরা চেষ্টা করব কাঁচা ছোলা খাওয়ার নিয়ম মেনে চলতে। কিন্তু বন্ধু, যদি আপনার পরিচিত কেউ এই ভুল পদ্ধতিতে কাঁচা ছোলা খেয়ে থাকেন তাহলে অবশ্যই তাকে এই ভিডিও শেয়ার করুন। তাকে জানান যে সঠিক পদ্ধতিতে কাঁচা ছোলা না খেলে কি ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি এইরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।